প্রধানমন্ত্রী তারেক রহমানের আরও একটি যুগান্তকারী পদক্ষেপ, যে পদক্ষেপের ফলে ময়লার বাগার থেকে এখন হবে বিদ্যুৎ। ওয়াও ভিউয়ার্স, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আমি মূল বিষয় আপনাদেরকে জানাচ্ছি, আপনারা নিজেরাও অবাক হয়ে যাবেন ময়লার বাগার থেকে কিভাবে বিদ্যুৎ উৎপন্ন হবে। এ বিষয়ে আমার কাছে চমৎকার একটি খবর রয়েছে। ভিডিওটা শেয়ার করেছেন তো? শেয়ার করলে একটি লাইক দিয়ে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। পেজে নতুন হয়ে থাকলে পেজটাও ফলো দিন প্লিজ। তো চলেন এবার একটু মূল খবরে আলোচনা করা যাক। আমার হাতে যে খবরটি রয়েছে সেই খবর হলো, মশাবাহিত ডেঙ্গুর আতঙ্ক আর নোংরা পানির জলাবদ্ধতা এবার চিরতরে শেষ হতে যাচ্ছে। বর্জ্য ড্যাম্পিংয়ের জায়গা নির্ধারণে দেশের সকল ডিসিকে 15 দিনের কড়া আলটিমেটাম দিল সরকার। আমাদের অসচেতনতায় প্লাস্টিক ও পলিথিন ড্রেনে আটকে তৈরি হয় কৃত্রিম বন্যা, আর ডাস্টবিনের ময়লা পচে জন্ম নেয় ডেঙ্গু ও ম্যালেরিয়ার মশা। এই নরক যন্ত্রণা থেকে দেশের মানুষকে বাঁচাতে স্থানীয় সরকার বিভাগ দেশের 330টি পৌরসভায় পর্যায়ক্রমে স্থাপন করছে মেগা ম্যাটেরিয়াল রিকভারি ফ্যাসিলিটি MRF সেন্টার। কেন এই উদ্যোগটি বাংলাদেশের জন্য গেম চেঞ্জার? 135 কোটির ম্যাজিক। বাসাবাড়ি থেকে সংগ্রহীত প্লাস্টিক ও কাগজ রিসাইকেল করে প্রতি মাসে দেশের নিজস্ব শিল্পে 135 কোটি টাকার কাঁচামাল যোগান দেওয়া সম্ভব হবে। 2. কৃষি ও বিদ্যুৎ। আমাদের মোট বর্জ্যের 70% পচনশীল। এগুলোকে প্রসেস করে তৈরি হবে উন্নত মানের জৈব সার, যা কেমিক্যালের উপর নির্ভরতা কমাবে এবং বায়োগ্যাস থেকে তৈরি হবে বিদ্যুৎ। 3. গ্রিন জব। গ্রিন জব, নোংরা ডাস্টবিন উধাও হবে, বর্জ্য সংগ্রাহক বা টুকাইদের আধুনিক কাঠামোর অধীনে এনে স্বাস্থ্য ঝুঁকিমুক্ত সম্মানজনক চাকরি দেওয়া হবে। এরপর রয়েছে কড়া প্রশাসনিক নির্দেশ। জমি সংকটের কারণে যেন এই প্রজেক্ট আটকে না থাকে, সেজন্য স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে দেশের সকল জেলা প্রশাসককে খাস জমি বরাদ্দের জন্য 15 কার্যদিবসের আলটিমেটাম দেওয়া হয়েছে। প্রয়োজনে 1 বছরের অস্থায়ী লিজ দিয়ে হলেও দ্রুত কাজ শুরু করার নির্দেশ দেওয়া হয়েছে। আপনার এলাকায় পুরসভায় কি এই মুহূর্তে ডাস্টবিন ও ময়লার কারণে ডেঙ্গুর উপদ্রব অনেক বেশি? আপনার এলাকার কি অবস্থা? আপনার এলাকায় কি এখন ময়লার বাগারের সমস্যা আছে? আমি জানি প্রত্যেকটা পুরসভায় ময়লার বাগারের সমস্যা আছে। আমার স্থানীয় জেলা সদরে আমি যেরকম ঝামেলা দেখতে পাই, স্পেশালি এই আপনার ময়লার বাগান নিয়ে, যেসব এরিয়াতে ময়লা ফালানো হয়, নাক খোলা রেখে আসলে ওই জায়গায় যাওয়া যায় না, নাক বন্ধ রেখেও কোনোভাবে পার পাওয়া যায় না, কারণ অক্সিজেন তো নিতে হয় ভাই। আপনি কতক্ষণ নাক বন্ধ রাখবেন? কিছু কিছু সময় যখন আমরা গাড়ি দিয়ে পারাপার হই, আর ওই গাড়িটা যখন কোনো কারণে ওই ময়লার বাগারের পাশে থাকে, রে ভাই, মনে হয় জীবন মরণ যন্ত্রণা। এক কথায় জীবন মরণ যন্ত্রণার মতো খারাপ লাগা কাজ করে। এটা তো ভাই এতটাই কষ্ট করে দুর্গন্ধ নেওয়া, যা আসলে কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। এরপর ধরেন এখানে যখন বৃষ্টির পানি পড়ে, বৃষ্টির পানি থেকে এখান থেকে মশা জন্মায়, আর এই মশাগুলো দিন শেষে আমাদের বাসা বাড়িতে ঢুকে আমাদেরকে কামড়ায় এবং এখান থেকে আমাদের ডেঙ্গু হয়, ম্যালেরিয়া হয়, নানাভাবে আমরা স্বাস্থ্যগত ঝুঁকিতে থাকি। এছাড়া এখানে যে পলিথিনগুলো থাকে, এই পলিথিনগুলো তো পচনশীল না। এই পলিথিনগুলো এখানে দিনের পর দিন, বছরের পর বছর পড়ে থাকে এবং এই পলিথিন ভেজা পানিগুলো যখন ফসলের জমিতে যায়, সেই ফসলের জমিতে গিয়ে যাওয়ার পর সেখান থেকে যেসব খাবার উৎপন্ন হয়, এই প্লাস্টিকগুলো খাবারের মাধ্যমে আমাদের শরীরে ঢুকে নানাভাবে আমরা এই ডাস্টবিনগুলোর জন্য সাফারার হচ্ছিলাম। যাক, ফাইনালি বাংলাদেশের সরকার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে চমৎকার একটি উদ্যোগ হতে যাচ্ছে। এখন থেকে পলিথিন হবে রিসাইকেল, বাকি যে বাসাবাড়ির বর্জ্যগুলো আছে, তরকারি কাটা থেকে শুরু করে বাকিগুলো, এগুলো দিয়ে হবে জৈব সার এবং বাকি অংশ দিয়ে হবে বিদ্যুৎ। এই সব কিছু মিলিয়ে বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।